নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমুর কুকিং চ্যানেলে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। দেখো আজকের কি রান্না করব। দেখো আজকের মাংস রান্না করব। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখো এটা কি মশলা দেবো। দেখো ওই মশলাটায় হলুদ দিলাম, তারপরে নুন দিলাম, তারপরে দেখো ধনের গুঁড়ো দিলাম, তারপরে দেখো জিরের গুঁড়ো দিলাম। দেখতে থাকো ভিডিওটা কীভাবে রান্নাটা করছি। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্ট করাটা দিয়ে দিলাম। তারপরে সর্ষের তেল ছড়িয়ে দিলাম এতে। তারপরে এটাকে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো এবারে। দেখেছো এটাকে এরমভাবে মাখালাম। এটাকে মাখিয়ে এবার দেখো কড়াতে আলু ভাজা বসিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে এসছে। এটাকে ফের হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো এবারে। দেখো আলুটা এবার কি সুন্দর ভাজা হয়েছে। দেখো এবার এটাকে তুলে নিচ্ছি। দেখো এবার দেখো কড়াইতে তেল দিয়েছি। এবারে একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি কিনে দিয়ে দিলাম। তারপর এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। ভিডিওটা এবার দেখতে থাকো তোমরা। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু কালারটা আসবে, স্বাদটাও আসবে। এবার দেখো সেই মাখিয়ে রাখা মাংসটা এবার দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কষাতে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবার দেখো একটু লেবুর রস দিলাম যাতে মাংসটা যাতে না ঘেটে যায়। এবার এতে দেখো টমেটো কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে চিকেন মশলাটা দিলাম। এবার দিয়ে এটাকে কষাতে থাকবো এবারে। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর কষানো হয়েছে, কালারটাও সুন্দর আসছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো।
তোমরা এইভাবে রান্না করে বাড়িতে ট্রাই করে দেখবে কীরকম লাগে রান্নাটা খেতে। দেখতে থাকো ভিডিওটা, দেখো এবারে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, কষানোটা কেমন হয়েছে দেখতে থাকো। দেখো কষানোটা সুন্দর হয়েছে, এবারে জল দিয়ে দিচ্ছি দেখো। আর তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল খাবো, একটু ঝোল রাখতে পারো। যদি মনে করো একটু মাখা মাখা খাবো কষানো, তাহলে একটু অল্প জল দিতে পারো। দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে রাখবো। দেখেছো কি সুন্দর হয়েছে কালারটা, আলুটাও একটু সিদ্ধ হয়ে এসছে। দেখো আবার নামানো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। কি সুন্দর কালারটা হয়েছে দেখেছো। তোমরাও এভাবে বাড়িতে রান্না করে দেখবে, কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছে। এই বলে ভিডিওটা আজকে শেষ করলাম। ততক্ষণ তোমরা